আপনারা অবগত আছেন, কবিরাজগণ জিন ভূতের সাহায্যে বিভিন্ন কাজ করে থাকেন। ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, কারো বিয়ে বন্ধ করে দেওয়া, কারো বিদেশ যাওয়া বন্ধ করে দেওয়া, কারো সংসার ভেঙে দেওয়া, কিংবা কোনো সুস্থ মানুষকে হঠাৎ পাগল করে দেওয়া, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো চলতেছে, সম্মানের সাথে চলতেছে, তেমন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া। এভাবে আরও অনেক কিছু আছে যা জিন এবং ভূতের মাধ্যমে করা যায়। দেখুন কিতাবে কি বলেছে, জিন ভূতকে নিজের হাতের মুঠোয় জিন ভূত দিয়ে অসাধ্যকে সাধন করানো। অর্থাৎ এই সাধনাটি করলে আপনি একজন জিন, একজন ভূত আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন। এখানে একজন বললে ভুল হবে। আমি যে নিয়মটা দেখাবো, প্রতিদিন কয়েকজন জিন ভূত আপনার সাথে কথা বলবে। আপনি যাকে ইচ্ছে তাকে ব্যবহার করতে পারবেন। এটি বহু প্রাচীনকালের একটি সাধনা। এটি আপনাদের মতো কোনো একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন দীর্ঘদিন যাবৎ, এবং তিনি প্রতিনিয়ত এই তদবিরটির জন্য অনুরোধ করছেন, যার উপর ভিত্তি করে ভিডিওটি বানানো হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে কিতাবে ভালো কাজের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। যেমন কারো বিদেশে আছে, সে দীর্ঘদিন যাবৎ দেশে আসতেছে না, সেই ক্ষেত্রে জিন চালান করে সেই ব্যক্তিকে দেশে আনার জন্য এগুলো প্রয়োগ করা হয়। আবার অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির স্বর্ণ অলংকার, টাকা পয়সা কিংবা মূল্যবান কোনো একটা জিনিস তার বাড়িতে রেখেছে, বাড়িতে কোন জায়গায় রেখেছে, কোন স্থানে রেখেছে সেই ব্যক্তিটি মনে করতে পারতেছে না, বা সে জানতেছেও না জিনিসটা এখন কোথায় আছে, কিন্তু জিনিসটা খুব দরকার হয়ে পড়েছে। ওই ক্ষেত্রে জিন কিংবা ভূতের সাহায্যে ওই বাড়িতে তল্লাশি করলে জিনিসটা কোথায় আছে ওইটা পাওয়া যায়। ভালো ভালো কিছু কাজের জন্য জিনিসগুলো বা তদবিরগুলো কিতাবে দেওয়া হয়েছে। তো কিছু কিছু কবিরাজ টাকার প্রয়োজনে জিন এবং ভূতকে অন্যভাবে ব্যবহার করে থাকে। কে কিভাবে ব্যবহার করছে এটি যার যার ব্যক্তিগত ব্যাপার। যে যেভাবে এটিকে প্রয়োগ করবে সে সেইভাবে তার ফল উপভোগ করবে। তো যিনি আমার কাছে তদবির চেয়েছেন, আমি তার উদ্দেশ্যে এটি পাবলিশ করছি। আপনারাও এটিকে প্রয়োগ করতে পারবেন। এই তদবিরটি করতে হয় এক অমাবস্যায় শুরু করতে হয়, আর এক অমাবস্যায় এটি শেষ হয়। অর্থাৎ 2 অমাবস্যার মাঝামাঝি এটিকে করতে হয়। এটি করার জন্য অর্শত গাছ খুঁজে বের করতে হবে। অর্শত গাছ খুঁজে বের করতে হবে। অর্শত গাছে ভূত এবং প্যারত জিন এগুলো থাকে। আমি নিয়মটা যদি একটু বলে দিই, যে কোনো অমাবস্যা রাত 12টায় নির্জন অর্শত গাছের তলায় বসে নির্মুক্ত দোয়া প্রতিদিন 420 বার জপ করবে। জপ অর্থাৎ পড়তে হবে। তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, হয়তো অনেকে লেখাটা বুঝবেন না, অনেকে বুঝবেন। 7 ফাড়া, ওই যে ফাড়া বলে না, মুন্সিপাড়া, আলিপাড়া, আলীনগর, জিয়ানগর, যেমন ধরেন আপনার এলাকায় 7টা এলাকা আছে, কেউ পাড়া বলে কেউ এলাকা বলে। 7টা এলাকা থেকে 7টা সাবা কলের পানি সংগ্রহ করতে হবে। 1 কলে সাবা পানি নয়, 7 এলাকার 7 সাবা কলের পানি সংগ্রহ করতে হবে 1 কলসির মতো। ওই 1 কলসি পানিগুলো আনে
অর্শত গাছের নিচে আসন পেতে নিজেকে কুণ্ডলী বা শরীর বন্ধের তদবিরের সাহায্যে নিজেকে সুরক্ষিত করতে হবে প্রথমে। কি বলা হয়েছে? যে কোনো অমাবস্যার রাত 12টায় নির্জন অর্শত গাছের তলায় বসে নির্মুক্ত দোয়া প্রতিদিন 420 বার জপ করবে, এই অমাবস্যা থেকে সামনের অমাবস্যা পর্যন্ত। এইভাবে জপ করার পর দেখা যাবে জিন ভূত সাধকের সামনে এসে প্রথমে পানি চাইবে। তাদেরকে পানি দেওয়ার আগে বলতে হবে, তোমাদেরকে পানি দিতে পারি এক শর্তে, তোমরা যদি আমার গোলাম হয়ে থাকো, তাহলে তোমাদেরকে পানি দিতে পারি। কিছুক্ষণ তারা চিন্তা ভাবনা করার পর তারা বলবে, আমাদেরকে আর কষ্ট দিও না প্রভু। যখনই তারা এই কথাটি বলবে যে আমাদেরকে আর কষ্ট দিও না প্রভু, তাহলে আপনি বুঝে নেবেন তারা আপনার বশ হয়ে গেছে। প্রভু, আমরা আর পারছি না, ঠিক আছে, আমরা তোমার চিরদিনের গোলাম হয়ে রইলাম। এই কথা বলার পর সাধক পানি দিবে। ওদিন থেকে সাধকের বশ হয়ে গেল। ওরা সাধক যাই বলবে তাই করবে। অর্থাৎ আপনি যখন সাধনাটি করেছেন তাদের জন্য আপনিই হলেন সাধক। আপনি কবিরাজ হন বা সাধারণ পাবলিক হন, যেই হন না কেন, সাধনা যখন আপনিই করেছেন, প্রভু যখন আপনাকেই ডেকেছে, তাহলে ওরা আপনার কি হয়ে গেল? গোলাম হয়ে গেল। এই যে এখানে রইল সেই যে দোয়াটি বলা হয়েছে সেটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। দোয়াটি সুন্দরভাবে এখানে রয়েছে। তো এখানে বলার বিষয় হচ্ছে যে পানির কথা বলা হয়েছে, পানিটা কিন্তু সাধনা শুরু করার আগে সংগ্রহ করে নেবেন। অর্থাৎ অমাবস্যা আসার আগে পানিটা সংগ্রহ করে রাখবেন। যেদিন অমাবস্যা ঢুকবে সেদিন থেকে সাধনা শুরু করবেন। মন্ত্রটা আমি আরও একবার দেখাচ্ছি। এখানে আর একটা উপকরণ বলেছে, যেটি এই যে বিদ্য জিন ভূতকে সাধক ছুবে না, ওরা ধরতে চাইবে। ওদেরকে ডাকার আগে উপরোক্ত দোয়াটি 10 বার পরে নিজের গায়ে ফুঁ দিয়ে তারপর ডাকবে। শরীর বন্ধ থাকলে ওরাই 2 হাত দূরে থাকবে। তবে ওদেরকে দিয়ে কোনো অসৎ কাজ করা যাবে না, তাহলে দেখা যাবে নিজেরই অনেক ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু এটা যদি কিতাবে লেখাও থাকে, তারপরও কিছু কিছু ব্যক্তিবর্গগণ অসৎ কাজ করিয়ে থাকেন। অসৎ কাজ বলতে সংসার ভেঙে দেওয়া, বিদেশ যাওয়া বন্ধ করে দেওয়া, বিবাহ বন্ধ করে দেওয়া, চাকরি ছুত্ত করে দেওয়া, কেউ ভালো একটা চাকরি করতেছে ওখান থেকে চাকরি থেকে বের করে দেওয়া, এগুলাকে মূলত অসৎ কাজ বলা হয়। তো আমি আরেকটু ভালোভাবে বুঝাই দিই। এখানে বিদ্রোহ জিন ভূতকে সাধক ছুবে না, ওরা সাধককে ধরতে চাইবে। অর্থাৎ জিন এবং ভূতগুলো একটা সময় আপনার সাথে ঘনিষ্ঠ করে ফেলবে। ঘনিষ্ঠ করার পর তারা আপনার হাত ধরতে চাইবে, পা ধরতে চাইবে, জড়াই ধরতে চাইবে, যদি তাদেরকে ধরতে দেন। কারণ তারা আপনার সাথে এমনভাবে মিশবে যে আপনি বুঝতেই পারবেন না তারা ভূত না জিন না মানুষ। আর যদি তারা আপনাকে স্পর্শ করে ফেলে, তাহলে আপনি বরবাদ হয়ে গেলেন। আপনি বরবাদ হয়ে গেলেন। আপনাকে হয়তো পঙ্গু বানিয়ে দিবে, নয়তো বা বোবা, অথবা আপনাকে একটা ক্ষতি করে দিবে, যেটা করে আপনার ভবিষ্যতে লড়ে চড়ে খাইতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, এবং যাদের সামর্থ্য আছে তারা এই তদবিরটি করবেন বা সাধনাটি করবেন। এটি বেশিরভাগ কবিরাজগণই করে থাকেন তাদের বিভিন্ন কাজ অসাধ্য সাধন করার জন্য। আবার অনেক ব্যক্তিবর্গগণ আছেন নিজস্ব স্বাধীনতার জন্য এগুলা করে থাকেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি যতটুকু সম্ভব বুঝিয়েছি, এরপরও যদি আপনাদের বুঝতে বা অসুবিধা হয়ে থাকে, হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। আমি যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি সহযোগিতা আপনাদেরকে করব।